জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য 10 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 15 সেপ্টেম্বর এই সমন্বয় কমিটিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তবে কমিটিটির কয়েকজন সদস্যকে স্বাভাবিকভাবে নেয়নি দেশের সাধারণ মানুষ। ফলে কমিটি ঘোষণার পরপরই চরম ক্ষোভের সৃষ্টি হয় বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে এবার কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্য কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। 27 সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে আহমদুল্লাহ লিখেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেইমানি। এই পোস্টের কমেন্ট বক্সে আহমদুল্লাহ ওই কমিটির 2 সদস্য ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন ও ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফার একাধিক ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন, যেগুলোর মাধ্যমে ধর্মবিদ্বেষ ও সমকামিতার পক্ষেই তাদের সমর্থন আছে বলে ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া কমেন্ট বক্সে আহমদুল্লাহ আরও লিখেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্মবিদ্বেষীরা কেউ কারিকুলাম বা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ না, তবুও তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের ওপর। কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অনতিবিলম্বে অপসারণ করুন। একই পোস্টের কমেন্টে শায়খ আহমদুল্লাহ আরও লিখেন, আমাদের সন্তানদের পাঠ্যক্রম পর্যালোচনার দায়িত্ব পেয়েছে এরকম কিছু মানুষ যারা এদেশের মানুষের ধর্ম সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয়। এটা একই সঙ্গে আপত্তির ও উদ্বেগের। বরং বলা ভালো, এটা আবু সাঈদের মতো ধর্মপ্রাণ শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ওই সমন্বয় কমিটিতে কোনো ইসলামী বিশেষজ্ঞ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তাছাড়া কমিটি থেকে ওই 2 সদস্যকে অপসারণের দাবিতে 26 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আলেম ওলামারা। তাদের দাবি, অধ্যাপক মামুন বিগত দিনগুলোতে তার ক্লাসে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্বেষী নানা বক্তব্য দিয়েছেন। পাশাপাশি সামিনা লুৎফাকে সমকামিতা ও লিঙ্গ স্বাধীনতার নামে বিকৃত মতবাদের সক্রিয় কর্মী বলেও দাবি করেন তারা।